যাচ্ছি দুজনেই। ওই মানুষটা আজ বাড়ি আছে, কারণ আমি একা তো ওকে সামলাতে পারবো কি পারবো না, হাজার একটা ওখানে লেগেছে, ব্যথা করছে বাবু, ব্যথা করছে। ব্যথা, হাত দিও না, হাত দিও না, হাত দিও না। হাত দিচ্ছ কেন? বাবা তুলে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রানী। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার, ঘড়িতে সময় বলছে 7:10 হবে। চান সেরে নিয়েছি, ছাদে এসেছি প্রতিদিনের মতো জামা কাপড় রোদে দিতে। আজকের একটা নতুন দিন, নতুন ব্লগ তোমাদেরকে সবাইকে সাথে নিয়ে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। চলো, একটা নতুন দিন, নতুন ব্লগ তোমাদেরকে নিয়ে শুরু করছি। আজকের আকাশটা তুলনামূলক পরিষ্কার। কালকে যে হুট করে যা মেঘ করেছিল রে বাবা, তবে হালকা কুয়াশা আছে, তবে সেটা কুয়াশা না বললেও চলে। ঘুম থেকে উঠে আমি খানিকটা কেঁদে নেবো, আমার মা কাছে থাকুক না থাকুক তাও আমি কাঁদবো। ও কেঁদে নিল তো, খানিকটা কি মিনিট 5 কেঁদে নিল, চোখ থেকে জল গড়িয়ে চলে যাচ্ছে রে। আজ বৃহস্পতিবার, রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, রিল্যাক্সে বসে বসে রোদ পোহাচ্ছিলাম। আজকে যাবো ও বাড়িতে, আমার শ্লোকের আজকে আধার কার্ড হবে, তার জন্য কোনো রান্নাবান্না করিনি। একটু পরে রেডি হয়ে চলে। কে রে, কে রে, এটা কে? বাচ্চাবেলার মতো কোলে ছুঁয়ে ছুঁয়ে দোল খাচ্ছ? বাচ্চাবেলার মতো কোলে ছুঁয়ে ছুঁয়ে তুমি দোল খাচ্ছ, দোল খাচ্ছ, দোল খাচ্ছ, দোল খাচ্ছ। এই 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 সকাল থেকে উঠে যে বুলি শুরু হয়, সারাদিন থামবে না, আর থামবে না। বল গুড মর্নিং, বল গুড মর্নিং। কি বলছিস? তো মোটামুটি রেডি করে দিয়েছি, ও দাদুর সাথে চলে যাবে আগে, আমরা যাবো বেশ কিছুটা পরে। তুমি শাড়ি পরে কোথায় যাচ্ছ? মোর বাড়ি নাকি? যা পারে হয়ে যায়। ও মোজা পরেছিস একে, কিন্তু ঘর বাড়ি খুব স্লিম আমাদের, পড়ে গেলে কিচ্ছু করতে পারবো না। এই তুই কোথায় যাচ্ছিস? তুই কোথায় যাচ্ছিস? কোথায়? দেখো দেখো দাদু। শ্লোকটা আমার বাড়ি চলে গেছে, ফোন করে নিয়েছি, আমি গেলাম না, আমি যাব একটু পরে। আজকে পার্টিকুলারলি শ্লোকের আধার কার্ড অনেকদিন থেকে করাবো করে করা হচ্ছিল না, কারণ আমি পার্টিকুলার চাচ্ছিলাম শ্লোক বসে নিজে থেকে আধার কার্ড করুক। ওই বাচ্চাকে কোলে নিয়ে ফটো তুলতে আমার খুব বাজে লাগে। তো যাই হোক, আধার কার্ড আজকের হবে, পোস্ট অফিস থেকে করাবো। যাবো 1:00টার সময়, মানে আমাদের টাইম দিয়েছে 1:00টায় ঢুকতে। আগে পাঠালাম কারণ শ্লোকের দিদা আজকে বাড়ি আছে, শ্লোক একটু মার বাড়িয়ে থাকতে পারবে, ঘোরাও হবে সবসময়। সারাদিন আমি আর বাড়ি ছাড়া তোর কোথাও যাওয়ার জায়গা খুব একটা নেই, সত্যি কথা যেটা। আর আমি গেলাম না একটাই কারণ, যাবো একটু পরে। আমার এত ভিডিও এডিট করা বাকি, যেগুলো আমি শ্লোক থাকলে এক বিন্দু বর্গ করতাম। আমি করবো কি করে? আমি যদি ফোনে হাত দিই, ও সঙ্গে সঙ্গে ছুটে আসে ফোনটা হাত দেওয়ার জন্য। একমাত্র শ্লোক যখন ঘুমায় আর রাতে, এবার রাতে ভয়েস ওভার দেবো কি? দুজনে এত জোরে জোরে নাক ডাকে, আমি রাতে কোনো দিন ভয়েস ওভার দিতে পারি না, মানে আমার জন্য শুধু টাইম থাকে দুপুরবেলা। যাই হোক, তাই জন্য আগে পাঠিয়ে দিলাম। আমার অনেকগুলো ব্লগ, ভিডিও, শর্টস সব রেডি করলাম। এবার ঝটপট ঘরের কাজগুলো সারবো। সকাল থেকে কিচ্ছু করিনি, জল ভরা, রুটি করা, এটা সেটা সেরে রেডি হয়ে আমিও চলে যাবো। তাহলে ততক্ষণ তোমার সাথে দেখা হচ্ছে বেশ কিছুটা পরে। রেডি হয়ে গেছি, যাচ্ছি দুজনেই। ওই মানুষটা যে বাড়ি আছে, কারণ আমি একা তো ওকে সামলাতে পারবো কি পারবো না, হাজার একটা প্রবলেম হয়ে যাবে বাবা, তার থেকে বাড়ি আছে। কিন্তু সকাল থেকে বাড়ি ছিল না, বাড়ি আছে ঠিকই, একদিন ছুটি ছাটা পেলে যেন মনে হয় রাজ্যের সব কাজ করবে। চলো, ট্রেন ঢুকছে, কথা বলবো পরে, কারণ ট্রেন ফেল হলে অনেক লেট হয়ে যাবে আমাদের। মোটামুটি চলো যাই, বেরোই। মানে শ্লোক থাকলে কি না থাকলে কি, লেট অল টাইম, মানে কখনোই ঠিকঠাক টাইমে সেজে গুজে একটু ধীরে সুস্থে যেতে পারি না। আমার বাড়ির স্টেশনটা এত সুন্দর গাছ দিয়ে সাজানো, ওখানে গিয়ে 2-4টে ফটো না তুললে ঠিক মন ভরে না। যে একটা কাগজ ফুল পড়েছিল, একটা না বলা ভুল, অনেক কাগজ ফুল ছিল, তার মধ্যে আমি একটা তুলে নিয়ে কানে গুঁজে দিয়েছি। বেশ ভালো লাগছে কিন্তু বিষয়টা। বাড়ি গিয়ে আজকে আবার নতুন দুজনের সঙ্গে আমার দেখা হয়েছে, দুটো মেও বাচ্চা। আমাদের বিড়ালটা দুটো ছানা হয়েছে, শ্লোক তো তাদের বিশাল আনন্দ হচ্ছে। আজ তো তাদের দেখে ভাত খেয়ে নিয়েছে। একবার মুখটা দেখি কি করেছিস তুই আজকে। দেখি দেখি, কোথায় যাচ্ছ? আরে আমাকে দেখিয়ে যাও, দিদাকে পরে দেখাবে। আর দেখে যাও মুখটা। ইস, দুজনে মিলে যাচ্ছি। শ্লোকের বাবা আগে গিয়ে লাইন দিয়েছে। আর এই যে এটা আমার শ্লোকের আধার কার্ডের লুক। অনেক রকম লুক হয়, এটা হচ্ছে আধার কার্ডের লুক। আধার কার্ড এত হ্যাপা হয়ে গেল।
লেবু নিয়ে বাড়ি যাচ্ছি, ডাল দিয়ে খাবো। এই আমাদের এই বাড়িতে একটা সুবিধা, মানে রাস্তার ধারে পুরো বাজার তো, আর আমাদের সব কিছু একদম বাজারটা পুরো বাড়িটা পুরো বাজারের কাছে। যাই হোক চলো, গন্ধরাজ লেবু আর ডাল ভাত, উফ আজ ভালো খাওয়া হবে। ছেলে কিন্তু আসেনি, ছেলে গেছে দাদুর সাথে ঘুরতে, ঘুরুক, আমরা খেয়ে দিয়ে নিই। কোথায় লেগেছে? ওখানে লেগেছে, ব্যথা করছে বাবু, ব্যথা করছে, বেটাটাই না আছে লাগালে ছটকাবে এখন। ও ব্যথা করছে, লাগালে ছটকাবে, দাঁড়াও। বাবু তুমি দুষ্টু করছিলে, পড়ে গিয়েছো? লোকটা ঘুমাচ্ছে তাই একটু বেরিয়েছি মানে পার্টিকুলার এসছে কয়েকটা প্লাস্টিকের গামলি নেবো গাছ রাখার জন্য, দেখি পাই কি না। আজ যা হলো, মন আর শরীর কোনো কিছুই কাজ করছে না শ্লোককে দেখে। যাই হোক দেখি নিই কি না। আজকের আর কেউ নেই, শ্লোক ঘুমাচ্ছিল, শ্লোকের বাবা চলে গেছে, কারণ উঠলো সবে, তাও এই ট্রেনটা ছোটো ছোটো হচ্ছে, আর বাবা সত্যি বাড়িতে নেই যে দিয়ে আসবে, দুজনে বাড়ি যাচ্ছি। বাড়িতে চলে এসেছি 7:30 বাজে, বাড়িতে ঢুকি তখন 6:30। 1 ঘন্টা ছেলেটাকে কোলে নিয়ে বসে থেকে একটু ধাতস্থ হলো, কোল থেকে নামলেও ফ্রেশ হলাম, এখনো তাও কানের দুল টুল চুটুল কিচ্ছু আসানি। পার্টিকুলার কি হয়েছে শোনো, দুপুরবেলায় আমরা তো গেলাম, ফটো তুলে এলো, ওকে খাইয়ে দাইয়ে নিয়ে গেছি, শুধু এসে ঘুম পাড়াবার কথা ছিল। যথারীতি ওকে দুধের বোতল দিয়ে বিছনায় দিয়েও দিয়েছি। এবার আমাদের বাপের বাড়ি খাট এরকম কার্ভ করা আর খাঁচখাটা খাঁচখাটা ডিজাইন, এবারে বালিশও দেওয়া যাতে না ও টপকে এদিকে আসতে পারে। এবার ও কি করেছে, খাটের বেশ অনেক দূর থেকে মানে ঝাঁপিয়ে পড়েছে বালিশের মাথায় পড়বে বলে, যথারীতি একটু তো স্লিপ খেয়ে ঠিক খাটের কার্ভগুলো যেখানে ডিজাইন করা ঠিক ওখানে ঢুকে আপাতত মানে বেটাটাইন তো আরো ভুল, গাঁদাল, সরি খাবে ভীষণ ব্লিডিং হচ্ছিল বলে গাঁদা পাতা দিলাম, দেখলাম গাঁদা পাতা দিয়েও রক্ত মানে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় নিয়ে গেলাম। ভেবেছিলাম তো স্টিচ করতে হবে, কিন্তু উনি বললো যে স্টিচ করো না, একদম ফালা হয়ে গেছিলো, ওরা তো দেখেইছো একটু আগে। উনি বেটাটাইন দিল, বললো যদি বাই এনি চান্স না জোরে, কালকের দেখো কাল পর্যন্ত আশা করছে জুড়ে যাবে, কোনো ওষুধ ওষুধ দেয়নি, শুধু আর্নিকা খেতে দিয়েছে বাচ্চাদের যে হোমিওপ্যাথি হয়, আর বলেছে থাম্বোফফটা বেশ অনেক দূর থেকে লাগাতে, যদি না হয় কালকে ভাববে স্টিচের কথা, তবে বললো জুড়ে যাবে, স্টিচ করতে হবে না, দেখা যাক এখন গড গ্রেস, মানে কি হবে সত্যি জানি না। আপাতত থেমেছে, কিন্তু এইরকম ফুলে গেছে, ঠিক এইরকম, মানে এত দুষ্টু মানে কিচ্ছু করার নেই আমার হাতে, কি আমাদের কারোর হাতে ছিল না। ওর কিন্তু কোনো ব্যাপার না, সর্বক্ষণ খেলে যাচ্ছে, দেখি না গালে হাত দেওয়া যাবে না আজকে, দেখেছো ওর ব্যথা লেগেছে, এবার লেগেছে, শিওর লেগেছে। হাত দিও না, হাত দিচ্ছ কেন? বাবা তুলে দিয়েছে। ইস আবার কি অবস্থা, আমার নিজেরই কেমন হচ্ছে, এইটুকু বাচ্চার শরীরটা। ওহো, আজ সন্ধ্যা থেকে আমি কোনো না কাজ করতে পারছি না, বিন্দু বর্গ কিছু করতে পারছি, ওর সাথে আছি, কারণ অসম্ভব কষ্ট হচ্ছে বুঝতে পারছি, ঘ্যান 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 করেই যাচ্ছে, টিভি এটা ওটা দিয়েও কিছুতে কিছু ভোলাতে পারছি না ওকে আমি। আর ওষুধ খেতে হবে, মাথা ফেটে গেছে, হ্যাঁ একটু ওষুধ খেতে হবে, ব্যাস একটু ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক খেলে তাড়াতাড়ি সেরে যাবে ব্যথা। ওই দেখো আরো 2টো ওষুধ নিয়ে দিয়েছে, ওই 2টো ঠান্ডা লাগার ওষুধ দিয়ে দাও, তোমার নাক থেকে জল পড়ছে, ওটা কাল থেকে খাবে। ও দিব্য সংসার নিয়ে বসেছে, রাত্রিবেলায় ওর সংসার, ওর সিল কাটা হয়নি ওষুধ, হ্যাঁ দিয়ে দাও। না বোরোলিন লাগিয়েছো, মাথায় কি দিয়েছো বলো, বলো বোরোলিন, বাবা একবার ফের আমাদেরকে ফের বল বদ্দা, বদ্দা ভালো করে বল বদ্দা। ওর কেউ বলবে মাথায় এই চোট পেয়েছে, এত রক্ত বেরিয়েছে, যেই কি সেই দুষ্টুমি একদম ফুলান চলছে, দুবার এটাও 2 নম্বর ডোজ ওষুধ চললো। যাই হোক চলো, আজের এখানেই শেষ করছি, 10:05 বাজে। মোটামুটি প্রত্যেক দিন আমার এই টাইমে ব্লগ শেষ হয়, কারণ আমি 9টা থেকে শ্লোকের খাওয়ানো শুরু করি, তারপরে শ্লোকের বাবা আমি মা সব খেয়ে উঠতে 10:05 থেকে 10 হয়। এবারে ঘরদোরগুলো গুছিয়ে শুয়ে পড়বো, তাহলে আজকের জন্য আসি, দেখো আবার কাল। দেখেছো এর নাকি মাথা ফেটে গেছে।